নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। চণ্ডীপুর বিধানসভার রবিবাসরীয় প্রচার করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বারিক। এদিন তিনি চণ্ডীপুর বিধানসভার বিভীষণপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় জনসংযোগ কর্মসূচি পালন করেন। বাকিভেরি, জাগাতিতলা সহ একাধিক গ্রামে বাইক মিছিলের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার করেন। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন এবং সাধারণ মানুষের সমস্যা, চাহিদা ও উন্নয়ন সংক্রান্ত মতামত মন দিয়ে শোনেন প্রার্থী। প্রচারের পাশাপাশি মন্দিরে পুজো দেন। প্রচারের ফাঁকে চাপে চর্চাতেও দেখা যায় তৃণমূল প্রার্থীকে। উত্তম বারিক জানান, রাজ্যের মুখ্যমন্ত্রীর উন্নয়নের নিরিখে চণ্ডীপুর বিধানসভায় জয়ের প্রতি সম্পূর্ণ আশাবাদী তিনি। এমনকি পূর্ব মেদিনীপুরের 16টি বিধানসভায় 16টিতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে বলেও দাবি করেন তিনি। विधानसभा केंद्र उत्तम बारिक के घातेर बदला खुलछिने भोट दे चंडीपुर विधानसभा केंद्र उत्तम बारिक के घातेर बदला खुलछिने भोट दे ममता बनर्जी जिंदाबाद कन्या रोगिणी कन्या ममता बनर्जी के साथ उन्नयन कन्या उत्तम बारिक जिंदाबाद चंडीपुर सुख दुख के साथ उन्नयन कन्या उत्तम बारिक जिंदाबाद उत्तम बारिक कमाई जनाई साग कम उत्तम बारिक कमाई जनाई साग हल्का हल्का और खींचो नहीं রবিবাসরীয় ভোট প্রচার কিন্তু জমে উঠেছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর বিধানসভা। এখানে দেখতে পাচ্ছি যে চণ্ডীপুরের তৃণমূল প্রার্থী তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সভাধিপতি রবিবাসরে অর্থাৎ সকাল থেকে কিন্তু তিনি ভোট প্রচার করছেন এবং পাশাপাশি এখানে ভগবানপুর 1 ব্লকের বিভীষণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় কিন্তু জনসংযোগের পাশাপাশি কিন্তু ভোট প্রচার করছেন, মানুষের আশীর্বাদ দিচ্ছেন, কখনো পাড়ায় ঢুকছেন, কখনো মানুষের সঙ্গে হাত মিলাচ্ছেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চায়ের মাধ্যমে কিন্তু জনসংযোগ তৈরি করছেন তৃণমূল প্রার্থী উত্তম বারিক। তিনি মানুষের কাছে বলছেন যে তৃণমূলের উন্নয়ন দেখে কিন্তু মানুষ ভোট দিবে, কারণ 26-এর নির্বাচনে কিন্তু তৃণমূল জিতবে এই বিধানসভাতে। কারণ প্রসঙ্গত গত 21 সালে বিধানসভা নির্বাচনে চণ্ডীপুরে প্রার্থী হয়েছেন সোম চক্রবর্তী, তৃণমূলের তারকা বিধায়ক। কিন্তু এই মুহূর্তে এবার অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সভাধিপতি উত্তম বারিক। আগামী 23 এপ্রিল ভোট, তাই এই ভোটে কিন্তু বিপুল পরিমাণে মানুষের আশীর্বাদ নিয়ে কিন্তু জয়যুক্ত হবেন, এমনটাই আশাবাদী উত্তম বারিক। ক্যামেরায় ওনামের সঙ্গে কবির মাইতি রিপোর্ট।